পরিবেশ তৈরি করেছে, রাজনীতিকে এমন একটা পচা এবং গলা জায়গায় পৌঁছে দিয়েছে যে সেই পচা এবং গলা জায়গায় যে রাজনীতিতে আসলে যারা রাজনীতিবিদ তারাই কোণঠাসা হয়ে পড়ছিল আর কি। দেখেন আপনি বিভিন্ন রাজনীতি, যে আগামী তো নির্বাচন হবে, সেখানেও দেখবেন যে আসলে নমিনেশন কারা পাচ্ছে আর কি, যারা হচ্ছে নীতিনিষ্ঠ রাজনীতি করার চেষ্টা করছেন, সেটা বামপন্থীও বাদ দেন, ইভেন কি বিএনপির মধ্যেও বলা যায় যে লোকটি হচ্ছে সবচেয়ে সৎ, জীবনে কোনোদিন কোনো দুর্নীতি করেনি, সীমিত আয়ের একটি হচ্ছে গিয়ে মানুষ, হ্যাঁ, তার শিক্ষার অভাব নাই, কিন্তু তার একটা জিনিসের অভাব আছে, তার হচ্ছে খরচ করবার মতো হচ্ছে গিয়ে মানে অপ্রদর্শিত আয় নাই তার, ঠিক আছে। ফলশ্রুতিতে সে হচ্ছে গিয়ে রাজনীতিতে একটা দাপুটে ভাব সে বিএনপির মধ্যে নিতে পারবে না। তাহলে বামদল, তেমনি বাম দলের ক্ষেত্রেও যে বিষয়টা রয়েছে যে হলো আপনার এক হলো কর্পোরেট মিডিয়া থেকে শুরু করে দেশি এবং আন্তর্জাতিক নানা ষড়যন্ত্রের বিষয় রয়েছে, এবং সামগ্রিকভাবে দেশে যে রাজনৈতিক সাংস্কৃতিক যে হচ্ছে গিয়ে বিকৃতি সাধিত হয়েছে এবং যে বিরাজনীতিকরণ ঘটেছে, ফলশ্রুতিতে সেই জায়গায় তরুণ সমাজের মাঝখানে বলা যায় হচ্ছে গিয়ে আমরা অনেকখানি আমাদেরকে তরুণের চোখে যাতে না পড়ি, ফলে আমাদেরকে দৃশ্যপট থেকেই হচ্ছে গিয়ে আড়াল করবার প্রক্রিয়া ছিল, প্রচেষ্টা ছিল, তারপর তো আমরা লড়ছি।